নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দ্য ক্রুশিটস, যেখানে আমরা লিগামেন্ট, হাঁটু এবং খেলাধুলার আঘাত সম্পর্কিত সঠিক তথ্য নিয়ে আলোচনা করি। আজকের প্রশ্নটি খুবই সাধারণ। অস্ত্রোপচার বা সার্জারি ছাড়াই কি এসিএল ইনজুরি সেরে ওঠা সম্ভব? অনেক রোগী মনে করেন যে ওষুধ, প্লাস্টার বা বিশ্রাম নিলে লিগামেন্ট নিজে থেকেই জোড়া লেগে যাবে, কিন্তু এটা কি সত্যি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এসিএল অর্থাৎ অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, যা আমাদের হাঁটুর ভেতরে থাকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লিগামেন্ট। এটি ফিমার এবং টিবিয়া হাড়কে সংযুক্ত করে এবং হাঁটুকে স্থিতিশীলতা বা স্টেবিলিটি প্রদান করে। অর্থাৎ দৌড়ানোর সময়, লাফানোর সময় বা হঠাৎ মোড় নেওয়ার সময় হাঁটু যেন তার জায়গা থেকে সরে না যায়। যখন এই লিগামেন্টটি পুরোপুরি ছিঁড়ে যায়, তখন এটি নিজে থেকে আর জোড়া লাগতে পারে না, কারণ এর রক্ত সঞ্চালন খুবই সীমিত। আর এই কারণেই সম্পূর্ণ এসিএল টিয়ার নিজে থেকে সেরে ওঠে না। এখন অনেক সময় এমআরআই রিপোর্টে লেখা থাকে এসিএল এর পার্শিয়াল টিয়ার বা আংশিক ছিঁড়ে যাওয়া। এমন ক্ষেত্রে কিছু ফাইবার অক্ষত থাকে। যদি হাঁটুর স্থায়িত্ব ঠিক থাকে, তবে ফিজিওথেরাপি এবং পেশি শক্তিশালী করার ব্যায়ামের মাধ্যমে উন্নতি সম্ভব। কিন্তু যদি লিগামেন্টটি পুরোপুরি ছিঁড়ে যায় এবং রোগী বারবার হাঁটুর অস্থিরতা অনুভব করেন, তাই এমন পরিস্থিতিতে নন সার্জিক্যাল বা অস্ত্রোপচারবিহীন চিকিৎসায় পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব হয় না। অর্থাৎ আংশিক ছিঁড়ে গেলে রক্ষণশীল চিকিৎসা চলতে পারে, কিন্তু পুরোপুরি ছিঁড়ে গেলে অস্ত্রোপচার বা সার্জারি জরুরি, যদি রোগীর জীবনযাত্রা খুব একটা সক্রিয় না হয়। যেমন দৈনন্দিন রুটিনে খুব বেশি দৌড়ঝাঁপ বা খেলাধুলার ব্যাপার না থাকে। তাই পেশি শক্তিশালীকরণ এবং ফিজিওথেরাপির মাধ্যমেই হাঁটুতে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। কিন্তু আপনি যদি একজন অ্যাথলিট হন বা দৌড়ানো, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনের মতো খেলাধুলা করেন, তবে এসিএল ছাড়া আপনার হাঁটু বারবার অস্থিতিশীলতা অনুভব করবে, যার ফলে কার্টিলেজ এবং মেনিসকাসেরও ক্ষতি হতে পারে। তাই সক্রিয় ব্যক্তিদের ক্ষেত্রে এসিএল রিকনস্ট্রাকশন সার্জারি দীর্ঘমেয়াদী সমাধান। অনেকেই বলেন যে প্লাস্টার করলে লিগামেন্ট জোড়া লেগে যাবে, কিন্তু এসিএল লিগামেন্ট হাড়ের ভেতরে থাকে, তাই প্লাস্টার করে এতে কোনো লাভ হয় না। এটি কোনো ফ্র্যাকচার নয় যে নড়াচড়া বন্ধ রাখলে বা ইমোবিলাইজেশন করলেই সেরে যাবে। এটি একটা লিগামেন্ট ইনজুরি, যার সেরে ওঠার প্রক্রিয়া আলাদা। এর মানে হলো আংশিক এসিএল টিয়ার ফিজিওথেরাপির মাধ্যমে ঠিক হতে পারে, তবে সম্পূর্ণ টিয়ারের ক্ষেত্রে সার্জারি বা অস্ত্রোপচার জরুরি। প্লাস্টার বা ওষুধ দিয়ে এসিএল জোড়া লাগে না। তাই আপনার এসিএল যদি ছিলে গিয়ে থাকে বা এমআরআইতে টিয়ার ধরা পড়ে, তবে আতঙ্কিত হবেন না। সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসা পরিকল্পনার মাধ্যমে আপনি এখন পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।